এই ভিডিওতে আমি হাইলাকান্দি ডিস্ট্রিক্টে হয়ে যাওয়া 2023 বর্ষের ক্লাস 10-এর হাফ ইয়ারলি এক্সামিনেশনের সোশ্যাল সায়েন্স সাবজেক্টের কোয়েশ্চেন পেপারটি সলভ করব। আর এই কোয়েশ্চেন পেপারে যেগুলো কোয়েশ্চেন দেওয়া আছে এই কোয়েশ্চেনগুলো যেগুলো ডিস্ট্রিক্টে এখনো হাফ ইয়ারলি এক্সাম হয়নি সেই ডিস্ট্রিক্টগুলোর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। তারপর তোমাদের আপকামিং প্রি টেস্ট বা প্রি ফাইনাল এক্সাম এবং HSLC মানে ম্যাট্রিক পরীক্ষার জন্য এই কোয়েশ্চেনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই টাইপের কোয়েশ্চেন তোমাদের এক্সামে আসবে। সো ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে তোমরা দেখতে থাকবে, আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর এরকম ক্লাস 10-এর ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। লেটস স্টার্ট দিস ভিডিও। এই কোয়েশ্চেন পেপারে প্রথমে দেওয়া আছে সেকশন এ মানে ক শাখা, আর কোয়েশ্চন নাম্বার 1 লিখা আছে চুজ দ্য কারেক্ট আনসার্স অফ দ্য ফলোইং কোয়েশ্চন, মানে নিম্নলিখিত প্রশ্নগুলো শুদ্ধ উত্তরটি বেছে বের করো। সো এইগুলো হলো MCQ। সো MCQ নাম্বার 1 লিখা আছে যে দ্য ফার্স্ট চিফ কমিশনার অফ আসাম ওয়াজ, মানে অসমের প্রথম মুখ্য আয়ুক্তা কে ছিলেন। সো এটির আনসার হবে অপশন নাম্বার বি RH ফিটিংস। নেক্সট হলো রোমান 2। সো MCQ লিখা আছে হুইচ ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটর হেল্পড ইন দ্য ফরমেশন অফ মুসলিম লীগ ইন 1906, মানে কোন ব্রিটিশ প্রশাসক 1906 সালে মুসলিম লীগ গঠনে সাহায্য করেছিলেন। সো এটির আনসার হবে অপশন নাম্বার সি লর্ড মিন্টো। নেক্সট হলো রোমান 3 MCQ। সো MCQ লিখা আছে হোয়েন ডিড দ্য ইউনিফিকেশন অফ বেঙ্গল টেক প্লেস, মানে কত সালে বঙ্গ একত্রীকরণ করা হয়েছিল। সেটির আনসার হবে 1911 সালে 12 ডিসেম্বর, মানে অপশন নাম্বার এ। নেক্সট হলো রোমান 4 MCQ। সো MCQ লিখা আছে যে হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল হোয়েন দ্য রাওলাট অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া ইন 1919, মানে কে গভর্নর জেনারেল ছিলেন যখন রাওলাট আইন প্রণয়ন করা হয়েছিল। সেটির আনসার হবে অপশন নাম্বার এ লর্ড চেমসফোর্ড। নেক্সট হলো MCQ নাম্বার 5 এবং এই MCQ লিখা আছে হোয়াই ডিড রবীন্দ্রনাথ ট্যাগর রিনাউন্স হিজ নাইটহুড, মানে কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন। সেটির আনসার হবে অপশন নাম্বার বি 1919 সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। নেক্সট হলো রোমান 6। সো MCQ লিখা আছে যে হু ফার্স্ট কনসিভড দ্য আইডিয়া অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, মানে ভারতীয় জাতীয় সেনাবাহিনীর ধারণা প্রথমে কে পোষণ করেছিলেন। সেটির আনসার হবে অপশন নাম্বার বি ক্যাপ্টেন মোহন সিং। নেক্সট হলো রোমান 7 MCQ এবং এই MCQ লিখা আছে ইন হুইচ ইয়ার ডিড মফড মিলস কাম টু আসাম, মানে কত সালে মফড মিলস অসমে এসেছিলেন। সেটির আনসার হবে অপশন নাম্বার ডি 1853। নেক্সট হলো MCQ নাম্বার 8 এবং এই MCQ লিখা আছে দ্য অ্যান্টি ব্রিটিশ রিভল্ট ইন মণিপুর ওয়াজ লেড বাই, মানে মণিপুরের ব্রিটিশ বিরোধী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। আনসারটি হবে অপশন নাম্বার বি সেনাপতি টিকেন্দ্রজিৎ। তারপরে MCQ লিখা আছে যে ইন হুইচ জেল বাহাদুর গাওবুরা অ্যান্ড শেখ ফরমুদ আলী ওয়ার স্ট্যান্ড ফর, মানে বাহাদুর গাওবুরা এবং শেখ ফরমুদ আলীকে কোন জেলে প্রেরণ করা হয়েছিল। আনসারটি হবে অপশন নাম্বার এ আন্দামান জেল। নেক্সট হলো MCQ নাম্বার 10 এবং এই MCQ লিখা আছে দান্ডি মার্চ ওয়াজ লঞ্চড অন, মানে দান্ডি যাত্রা আরম্ভ হয়েছিল কত সালে। সো আনসারটি হবে অপশন নাম্বার ডি 12 মার্চ 1930। নেক্সট হলো MCQ নাম্বার 11। সো MCQ লিখা আছে IUCN ওয়াজ ফর্মড ইন, মানে IUCN প্রতিষ্ঠা করা হয়েছিল কত সালে। সো আনসার উইল বি 1948 অপশন সি। নেক্সট হলো MCQ নাম্বার 12 এবং এই MCQ লিখা আছে ফাইন্ড আউট দ্য এক্সাম্পল অফ ওয়েলথ, মানে বাহির করে কোনটি সম্পত্তি হয়। সো আনসারটি হবে অপশন নাম্বার সি কোম্পানি শেয়ার, মানে কোম্পানির অংশ, সেটি হলো সম্পত্তির উদাহরণ। নেক্সট হলো MCQ নাম্বার 13। সো MCQ লিখা আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নন রিনিউয়েবল রিসোর্স, মানে নিচের কোনটি অনবীকরণযোগ্য সম্পদ। সো এর মধ্যে ক্রপস হলো নবীকরণযোগ্য সম্পদ, অ্যানিমালস হলো নবীকরণযোগ্য সম্পদ, সানরাইজ মানে সূর্যের রশ্মি এটি হলো নবীকরণযোগ্য সম্পদ, বাট ন্যাচারাল গ্যাস এটি হলো অনবীকরণযোগ্য সম্পদের উদাহরণ, মানে এক্সাম্পল। নেক্সট MCQ লিখা আছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এন কোয়াটার্নারি অকুপেশন, মানে নিচের কোনটি চৌস্তরীয় বৃত্তি। সেকেন্ড আনসারটি হবে অপশন নাম্বার এ পাবলিসিটি মিডিয়া, মানে প্রচার মাধ্যম। নেক্সট হলো MCQ নাম্বার 15 এবং এই MCQ লিখা আছে হোয়াট ইজ দ্য হাইট দ্যাট দ্য অ্যাটমসফিয়ার এক্সটেন্ড ফ্রম দ্য সারফেস অফ দ্য আর্থ, মানে ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডল প্রসারিত হয়েছে। সো আনসারটি হবে 10,000 কিলোমিটার। নেক্সট MCQ লিখা আছে দ্য কন্টিনেন্ট ইন হুইচ দ্য প্রপোর্শন অফ ল্যান্ড এরিয়া সিভিয়ারলি এফেক্টেড বাই ডিজার্টিফিকেশন ইজ ইনক্রিজিং ইন, মানে মেরুকরণের দ্বারা খারাপভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ভূমির পরিমাণ বেশি হওয়া মহাদেশটির নাম কি। সেখানে আনসারটি নেই, আনসারটি হবে আফ্রিকা। নেক্সট MCQ লিখা আছে যে এট প্রেজেন্ট হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ওয়ার্ল্ডস ল্যান্ড এরিয়া হ্যাজ বিন এফেক্টেড বাই ডিজার্টিফিকেশন, মানে বর্তমান পৃথিবীর স্থলভাগের কত শতাংশ ভূমি মরুময়তার কবলে পড়েছে। সো আনসারটি হবে অপশন নাম্বার বি 35%। নেক্সট MCQ লিখা আছে হাউ মেনি স্পিসিস অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস হ্যাজ বিন আইডেন্টিফাইড ইন দ্য বায়োস্ফিয়ার, মানে জীবমণ্ডলে কতটি উদ্ভিদ ও প্রাণীর প্রজাতি শনাক্তকরণ করা হয়েছে। সো আনসারটি হবে অপশন নাম্বার এ 1.75 মিলিয়ন।
নেক্সট এমসিকিউ লেখা আছে যে হু ওয়াজ নট দ্য মেম্বার অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, মানে কে ভারতীয় সংবিধান খসড়া কমিটির সদস্য ছিলেন না। সো এখানে কে এম মুন্সি এনি ছিলেন, তারপর সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ ইনিও ছিলেন, দীপে খৈতান ইনিও ছিলেন, বাট পণ্ডিত জওহরলাল নেহেরু ইনি ছিলেন না। আনসারটি হবে অপশন নম্বর ডি। নেক্সট এমসিকিউ লেখা আছে যে হোয়েন ওয়াজ নাবার্ড এস্টাবলিশ, মানে কখন নাবার্ড স্থাপিত করা হয়েছিল বা স্থাপন করা হয়েছিল। আনসারটি হবে অপশন নম্বর সি 1982। নেক্সট হলো কোয়েশ্চন নম্বর 2 এবং কোয়েশ্চন নম্বর 2 লেখা আছে চুজ দ্য কারেক্ট আনসার অফ দ্য ফলোয়িং, মানে নিচের প্রশ্নগুলো শুদ্ধ উত্তর বেছে বাহির করো। তো প্রথমে দেওয়া আছে হু ওয়াজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল অফ বেঙ্গল ন্যাশনাল কলেজ, মানে বঙ্গজাতীয় মহাবিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ কে ছিলেন। আনসার হবে অরবিন্দ ঘোষ, মানে অপশন নম্বর বি। নেক্সট এমসিকিউ লেখা আছে হু এডিটেড দ্য ফিমেল ম্যাগাজিন সুপ্রভাত, মানে মহিলা পত্রিকা সুপ্রভাত কে সম্পাদনা করেছিলেন। আনসারটি হবে অপশন নম্বর সি কুমুদিনী মিত্র। নেক্সট এমসিকিউ লেখা আছে যে উইথ হুইচ মুভমেন্ট আন্ডার গান্ধীজিস লিডারশিপ ইজ দ্য স্লোগান ডু অর ডাই রিলেটেড, করব কিংবা মরব স্লোগানটি গান্ধীজির নেতৃত্বে চলা কোন আন্দোলনের সঙ্গে জড়িত। আনসারটি হবে ভারতীয় আন্দোলন, মানে কুইট ইন্ডিয়া মুভমেন্ট। নেক্সট এমসিকিউ লেখা আছে যে হোয়েন ওয়াজ ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেটেড থ্রু আউট ইন্ডিয়া বিফোর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, ভারত স্বাধীন হওয়ার পূর্বে কখন সমগ্র ভারতে পূর্ণ স্বরাজ দিবস পালন করা হয়েছিল। আনসারটি হবে অপশন নম্বর বি 26 জানুয়ারি 1930 সালে। নেক্সট এমসিকিউ লেখা আছে যে হু ওয়াজ দ্য কিং অফ জান্তিয়া কিংডম ইন 1835। আনসারটি হবে অপশন নম্বর সি রাজেন্দ্র সিংহ। নেক্সট এমসিকিউ লেখা আছে দ্য এলাহাবাদ ট্রিটি ওয়াজ সাইন বিটুইন দ্য, মানে এলাহাবাদ সন্ধি কার কার মধ্যে স্বাক্ষরিত করা হয়েছিল। আনসারটি হবে অপশন নম্বর বি মুঘল এম্পায়ার শাহ আলম অ্যান্ড রবার্ট ক্লাইভ, মুঘল সম্রাট শাহ আলম এবং রবার্ট ক্লাইভের মধ্যে। নেক্সট হলো এমসিকিউ নম্বর 7 এবং এই কোয়েশ্চেন লেখা আছে এক্সাম্পল অফ রিনিউয়েবল রিসোর্সেস, মানে নবীকরণযোগ্য সম্পদের উদাহরণ নিচের কোনটি। সেখানে আনসার হবে অপশন নম্বর সি প্ল্যান্টস, মানে গাছপালা। নেক্সট হলো এমসিকিউ নম্বর 8 এবং এই এমসিকিউ লেখা আছে ক্রপ প্রোডাকশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সাবজেক্ট ম্যাটার অফ, মানে শস্য উৎপাদন দেশ বিষয়বস্তুর সঙ্গে জড়িত। সেটির আনসার হবে অপশন নম্বর ডি এগ্রিকালচারাল জিওগ্রাফি, মানে কৃষি ভূগোল। নেক্সট হলো এমসিকিউ নম্বর 9 এবং এই এমসিকিউ লেখা আছে যে অ্যাসিড রেইন অকার ডিউ টু, মানে অ্যাসিড বৃষ্টি কিসের কারণে ঘটে। সো আনসারটি হবে অপশন নম্বর এ ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন অফ সালফার ডাই অক্সাইড অ্যান্ড নাইট্রোজেন ডাই অক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার, মানে বায়ুমণ্ডলে মাত্রাধিক সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন ডাই অক্সাইডের পরিমাণ বেশি হলে। নেক্সট এমসিকিউ লেখা আছে দ্য সাহারা ডেজার্ট ইজ ইন, মানে সাহারা মরুভূমি কোথায় অবস্থিত। তো তোমরা জানো যে সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত, সেখানে আফ্রিকা নেই। তার মানে আনসারটি হবে অপশন নম্বর ডি নান অফ দ্য অ্যাবাভ, মানে উপরে একটিও নয়। নেক্সট হলো কোয়েশ্চন নম্বর 3 এবং এই কোয়েশ্চেন লেখা আছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চন ইন শর্ট, মানে নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও। প্রথমে দেওয়া আছে হুইচ কান্ট্রি ইজ রিগার্ডেড এজ দ্য হোমল্যান্ড অফ ফেডারেশন, মানে কোন দেশকে যুক্তরাষ্ট্রের গৃহভূমি বলা হয়। সেটির আনসার হবে অপশন নম্বর সি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, মানে আমেরিকা যুক্তরাষ্ট্রকে। নেক্সট রোমান্টি এমসিকিউ লেখা আছে হু প্রিসাইডেড ওভার দ্য ফার্স্ট সেটিং অফ দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি, মানে সংবিধান সভার প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন। আনসারটি হবে অপশন নম্বর এ ডক্টর সচিদানন্দ সিনহা। নেক্সট হলো রোমান 3 এমসিকিউ। সো এই এমসিকিউ লেখা আছে অ্যান এক্সাম্পল অফ নন লিগ্যাল টেন্ডার মানি ইজ, মানে অবৈধ মুদ্রার একটি উদাহরণ দাও। সেখানে আনসারটি হবে অপশন নম্বর সি চেক মানি, মানে চেক মুদ্রা। এই কোয়েশ্চনটি মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট রোমান 4 এমসিকিউ লেখা আছে হুইচ ব্যাঙ্ক ইজ কল্ড দ্য ব্যাংকার্স ব্যাঙ্ক, মানে কোন ব্যাংকে ব্যাংক সমূহের ব্যাংক বলা হয়। আনসারটি হবে আরবিআই, মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই কোয়েশ্চনটি অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট এমসিকিউ লেখা আছে দ্য ট্রিটি অফ ইয়ান্দাবু ওয়াজ সাইন ইন, মানে ইয়ান্দাবু সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। সো আনসারটি হবে অপশন নম্বর এ 24 ফেব্রুয়ারি 1826। নেক্সট হলো এমসিকিউ নম্বর 6 এবং এই এমসিকিউ লেখা আছে ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন ওয়াজ ফর্মড ইন, ভারতীয় বন গবেষণা ও শিক্ষা সংস্থা গঠন করা হয়েছিল কত সালে। আনসারটি হবে 1986, মানে অপশন নম্বর সি। নেক্সট এমসিকিউ লেখা আছে যে ইন নর্মাল কন্ডিশন দ্য কার্বন ডাই অক্সাইড কন্টেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ, মানে স্বাভাবিক অবস্থায় বায়ুমণ্ডলে 1.5% কার্বন ডাই অক্সাইড গ্যাস থাকে। সো আনসারটি হবে 0.035%। আর বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ থাকে 78.08% এবং অক্সিজেনের পরিমাণ হলো 20.94%। সো এই দুটি ইনফরমেশন তোমরা মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন লেখা আছে যে হোয়েন ওয়াজ দ্য সরকারি কমিশন সেট আপ, মানে কখন সরকারি আয়োগ গঠন করা হয়েছিল। সেটির আনসার হবে অপশন নম্বর এ 1983। নেক্সট কোয়েশ্চেন লেখা আছে যে হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেজ ইন দ্য ইভ্যালুয়েশন অফ মানি, মুদ্রার ক্রমবিকাশের প্রথম পর্যায় কোনটি।
সো এটির আনসার হবে অপশন নাম্বার সি, বার্টার সিস্টেম মানে বিনিময় প্রথা। নেক্সট হল এমসিকিউ নাম্বার 10 এবং এই এমসিকিউ লিখা আছে হাউ মাচ অফ দ্য ওয়ার্ল্ডস ল্যান্ড সারফেস ডু ডেজার্ট কাভার, মানে মরুভূমি পৃথিবীর কত শতাংশ আবৃত করে আছে। সো এটির আনসার হবে অপশন নাম্বার বি 20%। নেক্সট হল কোয়েশ্চন নাম্বার 4 এবং এই কোয়েশ্চেন লিখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চুজিং দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেট, বন্ধনীর ভিতরে দেওয়া বিকল্পগুলো থেকে শুদ্ধ উত্তরটি বেছে শূন্যস্থান পূর্ণ করো। সো প্রথমে দেওয়া আছে হোয়েন দ্য ফেস ভ্যালু অর রিটেন ভ্যালু অর এমবসড ভ্যালু অফ মানি ইজ হাইয়ার দেন ইটস ইনহারেন্ট অর মেটালিক ভ্যালু ইট বিকামস, মানে যে মুদ্রার প্রদর্শিত মূল্য বা ক্ষুদিত মূল্য বা লিখিত মূল্য তার অন্তর্নিহিত মূল্য বা ধাতুগত মূল্যের চাইতে অধিক হয় সেই মুদ্রাকে কি বলে। সেটি আনসার হবে টোকন মানি মানে প্রতীক মুদ্রা বলে। নেক্সট কোয়েশ্চেন লিখা আছে দ্য মেকার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ফলোড দ্য কনস্টিটিউশন অফ ড্যাশ হোয়াইল চুজিং ফেডারেল সিস্টেম, মানে সংবিধানের প্রণেতারা ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তনের ক্ষেত্রে দেশ সংবিধান অনুসরণ করেছেন। সেটির আনসার হবে কানাডার। নেক্সট এমসিকিউ লিখা আছে দ্য হিউম্যান অ্যাক্টিভিটি থ্রু হুইচ দ্য কমোডিটিজ প্রডিউস বাই মিনস অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অ্যাক্টিভিটিস রিচ দ্য কনজিউমার ইজ, যে কার্যের দ্বারা প্রাথমিক এবং দ্বিস্তরীয় বৃত্তির মাধ্যমে উৎপাদিত সামগ্রীসমূহ উপভোক্তার কাছে আসে তাকে ড্যাশ বলে। সেটির আনসার হবে টার্সিয়ারি অকুপেশন মানে ত্রিস্তরীয় বৃত্তি। নেক্সট এমসিকিউ লিখা আছে যে দ্য গ্রিন হাউস গ্যাসেস কনস্টিটিউট অনলি ড্যাশ অফ দ্য টোটাল ভলিউম অফ গ্যাসেস ইন দ্য অ্যাটমসফিয়ার, মানে সবুজগৃহ গ্যাস বায়ুমণ্ডলে উপলব্ধ সকল গ্যাসের মোট পরিমাণে 1.5% মাত্র। সেটির আনসার হবে 0.01%। লাস্ট শর্ট কোয়েশ্চন লিখা আছে যে গান্ধীজি সাসপেন্ডেড দ্য নন কোঅপারেশন মুভমেন্ট ডিউ টু দ্য, গান্ধীজি অসহযোগ আন্দোলন কেন বন্ধ করে দিয়েছিলেন। সো আনসারটি হবে ইনসিডেন্ট অফ চৌরি চৌরা, মানে চৌরি চৌরার ঘটনার জন্য। এবং নেক্সট লং কোয়েশ্চনগুলো দেওয়া আছে, এই কোয়েশ্চনগুলোর আনসার তোমরা নিজেই দেখে নিও এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করে দিও। আর এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। এখন দেখে নাও যে সেকশন বিতে লং কোয়েশ্চনগুলো কী দেওয়া আছে।